ভাইয়ারা আপুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ঈদের গরুর গোশত রান্না করা হচ্ছে। আমার মেয়ে এখানে গরুর গোশত রান্না বসাইছে। এই দেখুন কিভাবে রান্না করতেছে। তো প্রথমে এখানে দেওয়া হয়েছে হলুদ, মরিচ, আদা রসুন বাটা, মরিচ বাটা, তারপরে হচ্ছে লবণ, পেঁয়াজ যা দেওয়া হচ্ছে। এখানে শুধু এতটুকুই, এখনও মশলা দেওয়া হয়নি। আপাতত এটা বসিয়ে গেছে, এখন ভাববে আর দিবে। তবে আমি সাধারণত গ্রামের রান্নাটাই পছন্দ করি। গ্রামের মাচাচি করে দেখছি আগে বেশি মশলা খায়নি তারা। সাধারণত কি মশলা দিয়ে রান্না করাটা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো পুষ্টিকর খাবারের প্লেটের মধ্যে এখানে মশলা নেওয়া হচ্ছে। এখানে নিয়েছে জিরা, দারচিনি, এলাচ, লং আর হচ্ছে এখানে গোলমরিচ। তো সাধারণত গ্রামের মা চাষিরা আগে ছোটোবেলায় দেখতাম অল্প মশলা দিয়ে তরকারি রান্না করে খেত, আর এইসব মশলা দিয়ে রান্না করা হতো। তাহলে গোস্তটা হতো সুস্বাদু, আর গোস্তের গ্রানি অনেক স্বাদ হইতো তরকারিটা। যত তরকারির ভিতরে মশলা, এই মশলাটি দিয়ে দিলে গোস্তের স্বাদই অন্যরকম থাকে। আর এর ভিতরে অন্য মশলা আজকে আমার মেয়ে বলতেছে আম্মু অন্য রকমের একটু মশলা দাও, দেখি কীরকম হয়। সবসময় তো আমি সাধারণভাবেই তরকারি রান্না করি এই মশলাগুলো দিয়ে, আর কোনো বেশি মশলা দিই না। এগুলো পাটায় বেটে তারপরে গোস্তর ভিতরে দেওয়া হয়। তো আমার মেয়ে তো আমি আপনাদেরকে দেখাইছি ওইখানে বসিয়েছে, চুলায় বসাইছে গোস্তর পাতিলা, আর এখানে এগুলো পাটায় বাইটা দিয়ে দিব। আর এখন আমাকে বলতেছে আম্মু অন্য মশলা দাও, দেখি আজকের রান্নাটা অন্যভাবে রান্না করে দেখি কীরকম হয়। তো দৌড়ে চলে গেলাম দোকানে গিয়ে এক মশলাওয়ালা ভাইকে বললাম, দোকানে গিয়ে বলছি যে ভাইয়া আমাকে 100 টাকার মশলা দেন, গরুর গোশত রান্না করব। তো এখন ভাইয়া আবার কি করলো, আমাকে 50 টাকার মশলা দিয়ে বলল যে আপু আজকে এগুলো নিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখুন কীরকম হয়, তাহলে অন্যদিন নিয়ে যান। তা আমি আবার বলছি যে ভাইয়া আমি তো সাধারণত অন্য মশলা দিয়ে খেয়ে থাকি, সাধারণত আমি জিরা, এলাচ, দারচিনি, লং, কালো গোলমরিচ ওইগুলো দিয়ে আমি সবসময় রান্না করি, কিন্তু আজকে আমার মেয়ে বলতেছে খাবে, তাই আমি অন্য মশলা নিয়ে যাব। তো এখানে ওই লোক আমাকে দিয়ে দিছে এই যে জৈতি, এখানে আছে স্টার মশলা, এই যে এটা কি স্টার মশলা বলা হয়। এই দেখুন কি মশলা, বাবা রে বাবা। এই দেখুন এই মশলাগুলো দিয়ে, তারপরে এখানে আছে জায়ফল, এই যে এটা দিয়ে, তারপরে এখানে আছে কিছু পাঁচফোড়ন, সব মশলা দিয়ে আজকে রান্না হবে গরুর গোশত। তো চলুন দেখি আজকে রান্নাটা কীরকম হয়। আমার মেয়ে এগুলো বেটে তারপরে দিয়ে দিবে তরকারির ভিতরে। তো দেখা যাক আজকের রান্নাটা কীরকম হয়। আজকে আপনার সাথে থাকুন আর দেখুন আজকের রান্নাটা আমি কিভাবে আমার মেয়ে রান্না করতেছে। তো ভাইয়ারা আপুরা এই বাটার পর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মশলাগুলো দিতে হয় গোশতের ভিতরে। এখানে 2 প্লেটে নিয়ে নিছে, ওইগুলো বাটবে, এগুলো বাটবে, বাটা তারপর গোশতের ভিতরে দিয়ে দেবে। এই হচ্ছে রান্না শুরু। আজকের রান্নাটা হবে অন্য ধরনের। আমি আমার মেয়েকে বলছি আম্মু তুমি অর্ধেক রান্না করছো আর বাকি অর্ধেক আমি রান্না করি, দুইজনে মিলে আজকে কোরবানিদের গরুর গোশত রান্না করাটা। এই দেখুন আমার মেয়ে এই পর্যন্ত, এই যে এতটুকু শুধু রসুন, মরিচ, আদা, তারপর হলুদ, লবণ, পেঁয়াজ এগুলো দেওয়া হয়েছে, কাঁচা পেঁয়াজ। আর আমি এখন বাকি মশলাটা দিয়ে তৈরি করে উঠিয়ে নিব। তো আপনারা দেখুন আমি কিভাবে রান্না করাটা হচ্ছে। এরা পুরা এই দেখুন আজকের রান্নাটা হচ্ছে ঠিক স্পেশালি রান্না। তো আমি এখন দিয়ে দেব এই দেখুন মশলা বাটা, এই যে সব মশলা বাটা আমি এখন দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, যেহেতু ওই মাংসটা প্রায় হয়ে গেছে, পাতিলের মাংস ভালো করে কষিয়ে নিলে গন্ধটা আর আসবে না। এই দেখুন
প্রায় হয়ে গেছে মাংসটা, তাই আমি ভালো করে কষিয়ে নিয়ে এটা ঢেলে দেব। ভাইয়ারা পুরা মশলাটা কষিয়ে নিলাম ভালো করে। এখন আমি গোস্তটা দিয়ে দিব। এই দেখুন কি সুন্দর একটা সেন্ট বের হয়েছে, রান্নাটাও সেই হয়েছে। তো ভাইয়ারা পুরা আজকের রান্নাটা আমি অন্যরকমভাবে রান্না করছি, মা মেয়ে মিলে। আমার মেয়েও রান্না করছে অর্ধেক, আমি রান্না করছি অর্ধেক। তাই আজকের রান্নাটা একটু চেটে চেটে দেখা যায় কীরকম হচ্ছে। সেই সেই আপুরা ভাইয়ারা, এটা যদি পরোটা দিয়ে বা রুটি দিয়ে খায় তাহলে সেরকম টেস্ট হবে। তো আজকের জন্য আমি এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, আর যদি মনে চায় তাহলে আমার মতো রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন হচ্ছে। তো রেখে দিলাম। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।